হাই হ্যালো ওয়েলকাম সোমা লাইফস্টাইল। এর আগে আমি দুটো ভিডিও ডাউনলোডে চাপিয়েছি। একটা আমার নিজস্ব, আমার মেয়ের এক জায়গায় গিয়েছিল আমার ব্যাপারে কিছু জানতে। এই যে দুটো স্টোন দিয়েছে, পরেছি শোধন করে, বাদ বাকি আমি যে আলাদা বলবো পরে। কেয়ার একটা ছেড়েছি আর এটা স্পেশাল কেয়ার। আচ্ছা দেখো, আমার কথাগুলো প্রত্যেকটা কেমন মিলে যায়। হ্যাঁ, সত্যির পিতার একটা গড গিফট আছে আমার কাছে, 100% শিওর। হুম, কালকে অবধি কেয়া লং ভিডিওতে কি বললো? লং ভিডিওতে পাশাটা পাল্টালো, যেহেতু আমরা চোর ধরে নিয়েছি। আরে খানকি, তুই তো বললি, ফোনে আমাদের শোনালি, তোকে তো গুলকন্ডি বলছিল ভেজা গরম করো না, ফোন কেন বারবার করে ডিস্টার্ব করছো, আমি গাড়ি চালাচ্ছি, আজ রাতে যাব না, তুমি খেয়ে ঘুমিয়ে যাও, তুই যা ভাববি ভাব, এইসবগুলো তো বলছিল, তাই তো? তোর কালকের ভিডিও দেখলাম, বিধবা সাদা ড্রেসে, বলছি সর্বনাশ হয়ে গেছে। ওইটাই আমি যাচ্ছি না। আজকেরটা কি করছিস তুই? বিয়ার বারে হাজব্যান্ড ওয়াইফ বসে তুই কি বলছিস? প্রথমেই তুই বলছিস কি আমার গুলকন্ডি বাচ্চা বয়স, বেশি ওর বয়স না, হলো উগলালি তো, ঠিক আছে। দ্বিতীয় বলছিস গুলকন্ডি সবার কাছে আগে ভিক্ষা চাইতো, 100 টাকা, 50 টাকা। ছি, স্বামীর নামে দুর্নাম। চল যাই হোক, তারপর বলছিস গুলকন্ডি যখন আমার লাইফে এসছে তারপর থেকে আমি গেট আপ চেঞ্জ করে দিয়েছি, কারুর কাছে হাত পাততে দিই না, আমি ওর খেয়াল রাখি। বাহ বাহ, বেশ ভালো, বেশ ভালো, ঠিক আছে। এইবারে আমি বলি তোর খুলাসাটা। তুই যেটা বলছিস 3টে ছেলে 1টা মেয়ে কাস্টমার খানকার কাছে এসছিল, গুলকন্ডি এর কাছে, ওর মোটামুটি রোজগার হয়েছিল, গুড। তারপর 4জন আসে, এসে কি পলাশ বোধহয় নামটা, যাবে ড্রিল করে, ড্রিল ড্রিল, যেটা ওখান থেকে যেতে রিজার্ভ করতে গেলে 400 টাকা নেয়, তুই নিজেই বলছিস। কিন্তু গুলকন্ডিকে বললো আমরা 800 টাকা দেব। আরে না, ভালো, কত কথা ঘুরাবি তুই? হ্যাঁ, হলো। তারপর তুই কি বলছিস, সকাল থেকে কল করে যাচ্ছি রাত 10টা অবধি, ফোন তুলছে না, ফোন ওকে তুলতে দিচ্ছে না, ফোন ওকে তুলতে দিচ্ছে না, ফোনটা রিসিভ করতে দিচ্ছে না, যেহেতু একটা ছেলে সামনে গুলকন্ডির পাশে বসেছে। ওইখান কি ওরা যে বুক করেছিল সকাল থেকে রাত অবধি, যে তোকে রিসিভ করতে দিচ্ছিল না গুলকন্ডিকে, এইটা আগে জবাবটা দে। তুই যে বলছিস রিসিভ করতে দিচ্ছিল না ছেলেটা, তো যে সামনে বসে আছে সে যদি রিসিভ করতে দিচ্ছে না, একটা ওপেন আম রাস্তা, নিজি সড়ক, মানে বুঝিস? পড়াশোনা করেছি, কিন্তু আমরা পড়াশোনা করেছি। হ্যাঁ, একটু পড়বি বই খাতা নিয়ে, একটু পড়াশোনা কর, ঠিক আছে। ওপেন জায়গায় একটা 3জন, দুটো ছেলে 1টা মেয়ে যদি পেছনে বসে, একটা ছেলে যদি সামনে বসে, ফোন যদি রিসিভ করতে না দেয়, ওই তুই কোন গুহায় ছিলিস রে? তুই ওপেন রাস্তায় ছিলিস গুলকন্ডি, তাহলে নিশ্চয়ই গাড়িটাকে থামিয়ে চিল্লাতে পারতিস, লাফাতে পারতিস,
গাড়িটাকে টোটোটাকে দাঁড় করে নিজে নেমে গিয়ে পাবলিক জমা করতে পারতিস। করিসনি কেন? করবি কোত্থেকে? আমি তো বলবো। কে এখন কি তুই বলছিস ওকে ওর ম্যাচুরিটি নেই? হ্যাঁ রে, ম্যাচুরিটি নেই বলেই তো তোকে ধরেছে, নাহলে এই ভুলটা কি করতো নাকি? তোর মতন মেয়েকে ধরতো? সত্যিরই ম্যাচুরিটি নেই। এবার বলি, হ্যাঁ তোর বাপের গাড়ি তো, তোর পয়সায় কেনা, ওই জন্য 800 টাকা দিয়ে ডিরিল করেনি, ডিরিল না, রিজার্ভ করে কন্ট্যাক্ট করেছে 800 টাকায়। বাবা, খুব বেশ ভালো। তারপর তুই কি বলছিস? খৈনি খাইয়েছে, কিছু করে দিয়েছে, তারপরে সিগারেট দিয়েছে, খেয়ে নিয়েছে, তো কেন খাবে? আমি বলেছি বাইরের কোনো মানুষ কিছু দিলে খাবে না, ওকে নিয়েছে। ওকে তুই যদি ওকে আগে থেকে শিখিয়ে রেখেছিস তাহলে খৈনিটা খেয়ে নিল, সিগারেটটা খেয়ে নিল। তাহলে আমাকে বল, একটা ছেলেকে ফোন রিসিভ করতে দিচ্ছে না, টোটো চালাচ্ছে ওপেন রাস্তায়, সে গাড়িটাকে দাঁড় করিয়ে নিজে নেমে গিয়ে পাবলিক জমা করতে পারছে না, ঠাটিয়ে রেখে দিতে হয় সারা হারামজাদি খানকি মাগি। তারপর কি বলছিস? সকাল থেকে রাত অব্দি কি ওরা বুক করেছিল নাকি রে খানকি? হ্যাঁ, তুই যদি শিখেছিস তাহলে খৈনিটা খেলো কেন, সিগারেটটা খেলো কেন? বল বল বল। ওতে তারপর কি করেছে? ও ঘুমিয়ে গেছে। এই হুরকা দেখেছিস খানকি? এইটা ঢুকাবো না, এই দিকটা ঢুকাবো, তোর এইটা দরকার, ঠিক আছে? বোকাচোদা বানাচ্ছিস, হ্যাঁ? আরে তুই বল তো, তুই একটু বল তো, আমার মেয়েকে জিজ্ঞেস করি, বল। স্টপ রেখেছিস? একটা ছেলেকে একটা গাড়ি ড্রিল করছে, টোটো একটা ডিরিল করছে, যেটা খানকি মাকি বলছে পলাশ যাবে, 400 টাকার ভাড়া 800 টাকা হলো। একটা ছেলেকে সামনে বসেছে, পেছনে দুটো ছেলে একটা মেয়ে, ওর নাকি যতবার ফোন আসছে ওরা ফোন রিসিভ করতে দিচ্ছে না। এটা কোনো মানে হয়? কোনো কাস্টমার কারো পার্সোনাল ফোন থাকতে পারে, কেন প্যাসেঞ্জার? আর যদি বদমাশও হয়, ডাকাতও হয়, টোটো তো এমন কোনো জোরে চলে না। না, টোটো আবার যদি তুই যে সৎ হবে সে ঝাঁপিয়ে যাবে, ঝাঁপিয়ে গিয়ে পাবলিক চিল্লাবে হারামজাদি, হ্যাঁ খৈনি খেয়েছে, সিগারেট খেয়েছে, ঠিক আছে? ও নাকি অজ্ঞান হয়ে গেছিল। তারপর তুই এখন কি বললি? আমি যদি জানতাম আমার গ্লুকন্ডির সঙ্গে বিয়ে হওয়ার আগে ও 4-5টা মেয়ের সঙ্গে জড়িত, তাহলে আমি ওকে ব্লক করে দিতাম। বাহ, क्या बात है, ব্লক করে দিতাম। তাহলে আমারই কথা লেগে গেল, যেটা আমি সকলকে বলছিলাম। 5টা মেয়ে নিয়ে রেড হ্যান্ড কে ধরলো, বাকি ব্যাপার হয়ে গেল। তুই যে আজকে ভিডিওতে বলছিস ব্লকে তোর খানকাকে পাশে বসিয়ে, ও বাচ্চা, ওর ম্যাচুরিটি নেই, ও লোকের কাছে ভিক্ষা চাইতো 150 টাকা, হ্যাঁ ওই টোটো চালাতো, এখনো ম্যাচুরিটি নেই। বাবা, তুই সতী সাবিত্রী, তুই তো সব রেডি করে রেখেছিস। তাহলে খানকি মাগি যদি রিসিভ করতে দেয়নি, তাহলে তখন রিসিভ করে কি করে বললো রে? যে কথাটা আমাদের তুই শোনালি, তখন কি করে রিসিভ করলো? তখন তারা ছিল না। শালা চামার খানকি শালা, ছিল না। সিগারেট খাইয়ে দিয়েছে, খৈনি খাইয়ে দিয়েছি, খানকি কেন মিথ্যা কথা বলছিস? তুই তো হিন্টস দিয়েছিলিস ওই ফোনটাতে, পরশু দিনের ব্লগটাতে। তোর সঙ্গে কে আছে রে?
তুই তো জানতিস, তোকে তো বিয়ের পর তো উলকন্ডি বলেছিল মেয়েলি ব্যাপারে। ব্যাপারটা কিচ্ছু না, ব্যাপারটা ও টোটো নিয়ে বেরিয়েছে, ও রীতিমতন খেটেছে, কোনো ছেলে না কোনো মেয়ে কোনো কাস্টমারই আসেনি ভাই, কোনো কন্ট্যাক্ট করেইনি। 800 টাকা দিয়ে প্রত্যেকটা মিথ্যা কথা, ফোন রিসিভ করতে দিচ্ছে না। এটা কি করে হতে পারে? সকাল থেকে রাত অবধি নিশ্চয়ই ওরা ছিল না। তো যাই হোক, হ্যাঁ আমাদের ডোডো একটু ডিস্টার্ব করে দিয়েছিল। তো অ্যাকচুয়ালি ও ইনকাম করে একটি মেয়ের সঙ্গেও দেখা করে, এবং ওটা ওর চেনা, এবং ওরা নিজেরা রাত কাটায়, ড্রিঙ্ক করে, সিগারেট খায়, খৈনি খায়, সবই খায়। ঠিক আছে, পাশা পাল্টাবি না, একদম পাশা পাল্টাবি না কেয়া, মিথ্যে কথা বলবি না, মিথ্যের পর মিথ্যে, মিথ্যের পর মিথ্যে। 3 দিন ধরে ব্লগ দেখে যাচ্ছি। প্রথম ব্লগ এডিট করে আগেকার ভিডিও ছাড়লি, দ্বিতীয় ব্লগ বিশ্বজিৎ ছেড়ে পালিয়ে গেছে, বিধবা হয়ে মাটিতে বসে আছিস, ফার্নিচার নেই। তৃতীয়, কালকে বিকেলে কল করেছিল, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে রে? সবই তো ঠিক আছে। এবং আজকের যে ভিডিওতে বলছিস ওকে রিসিভ করতে দিচ্ছে না, ওকে খৈনি দিয়েছে, ওকে সিগারেট দিয়েছে, অজ্ঞান হয়ে গেছে, কেন রে? ওকেই কেন করবে বলতো? তো ছোট খানকা কি কোটিপতি? আর ওটা তো টোটো, টোটো, কোনো টাটা সুমো না, এক্সেন না। ঠিক আছে, ওদের লাভটা কি হবে রে? ওর টোটোতে বসে কি পাবে? যে তোর ছোট খানকাকেই টার্গেট নিয়েছিল, মিথ্যা কথা বলার জায়গা পায় না, কিচ্ছু না। এ জানতো কোন মেয়ের সঙ্গে আছে ও, আর নিজেরা রীতিমতো পার্টি করেছে, পার্টি করে তবে সকালে ও ঘরে ঢুকেছে। প্রত্যেকটা প্রমাণ আমিও দেব, নাহলে আমি বসি না। একটা ছোট্ট সর্ষের দানা হলেও আমি খুঁজে বের করি। ছ্যাবলামির জায়গা পাস না। শালা স্বামী বলে আবার স্বামীর নামে দুর্নাম করছিস। লোকের কাছে ভিক্ষা চাইতো, ভালো জামা প্যান্ট পরতো না, আমি গেট আপ চেঞ্জ করেছি, আমি কারো কাছে হাত পাততে দিই না, আমি টাকা দিই। এলি তো লাইনে। যেহেতু ওই ব্লকে কলিং এ কথাটা শুনিয়ে দিয়েছিস, আমরা ধরে ফেলেছি। আবার নতুন কাহিনী, গুলকন্ডিকে নিয়ে তুই আজকে বসে গেছিস, আবার খানকি মাগি ছোট খানকাকে নিয়ে নতুন গল্প। শালা তোর গুলকন্ডির কি আছে যে 3টে ছেলে 1টা মেয়ে তোর গুলকন্ডিকে ধরবে? পকেট থেকে তো 200 টাকাও পাবে না। যদি চোর ছাচেরা বদমাস হয়, ওরা বড় বড় জায়গায় গিয়ে হাত মারবে, কমসে কম তোর ছোট খানকা তোর কাছে গিয়ে না। আসলটা বল না, কোন মেয়ের সঙ্গে লজে ছিল, মজ মস্তি করে সকালবেলা ঘরে ঢুকেছে। এটাই হচ্ছে আসল রিপোর্ট। ঠিক আছে? আর প্রিয়াংশুর মোবাইলে লাইফে ঢুকে গালাগালি করছিস, শালা ঠাটিয়ে রেখে দিতে হবে খানকি মাগি। ফালতু ছেলে, ফালতু মেয়ে একটা, লজ্জা লাগে না? পদে পদে শালা, পদে পদে মাস্টার প্ল্যানিং, আর সব কটাই ওগুলো শালা পটির যোগ্য। তোর যতগুলো মাস্টার প্ল্যানিং সব পটির যোগ্য। পদে পদে ধরা পড়ে যাচ্ছিস, আর পদে পদে কথাকে পাল্টাচ্ছিস। আমি শিখিয়ে দিয়েছিলাম বাইরের লোক কিছু দিলে খাবে না, তাহলে কেন খেয়ে নিল খৈনি সিগারেট?
এদিকে বলছিস ওকে রিসিভ করতে দিচ্ছিল না কেন রে? ওরা 4 জন মিলে কি সকাল থেকে রাত 10টা অবধি কি তোর ছোট খানকার কি গাড়িটা বুক করে রেখেছিল নাকি? কোন সা টাটা বিল্ডার রে ছোট খানকা যে ওরই ওপরে টার্গেটটা নেবে? হারামজাদি, শালা লজ্জা লাগে না? একটা মেয়ে ছেলে হয়েছে মিথ্যার পর মিথ্যা। নিজেই তো স্বীকার করলি ও মেয়ের সঙ্গে জড়িত ছিল। তো হ্যাঁ, সেদিনকে হোটেলে ও রাত কাটিয়েছে একটা মেয়েকে নিয়ে, মদ খেয়েছে, সিগারেট এনজয় হয়েছে, গাঁর মারিয়েছে, তারপর সকালে ঢুকেছে। এটাই হচ্ছে নতুন আপডেট। চলো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে। টেক কেয়ার, বাই।